হিন্দু ধর্ম নিয়ে আসলে হিন্দুরাই অবহিত নয়। হিন্দুরাই জানে না যে হিন্দু ধর্মটা কী। এটাই হয়েছে সমস্যা। প্রথমত হিন্দুরা যে চতুর্বর্ণে বিভক্ত বলে তারা মনে করে, সেই চতুর্বর্ণের কথা ঋগ্বেদে লেখা আছে। ব্রাহ্মণভস্য মুখমাসিত বাহুরাজন্যকৃত উরু তদস্য যদ্বৈশ্য পদ্ভ্যাং শূদ্র অজায়ত। মানে মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য আর পা থেকে শূদ্রের জন্ম। যে মুখ থেকে জন্মগ্রহণ করবে সে হচ্ছে ব্রাহ্মণ, আর পা থেকে যার জন্ম হবে সে হলো শূদ্র। কিন্তু আমরা সে ধরনের কাউকে দেখতে পাই না। সবাইকে দেখি মায়ের পেট থেকে জন্মাচ্ছে। যাই হোক, অতএব এখানে কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে কীভাবে বিচার করলো তা কে জানে। আবার গীতাতে বলছে চতুর্বর্ণাং মা সৃষ্টং গুণকর্ম বিভাগসা। আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি, 4টে বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্মের বিচার করে। কে বিচার করলো? কে বিচার করে কাকে ব্রাহ্মণ কাকে শূদ্র করলো? সেরকম কোনো অথরিটি হিন্দুদের মধ্যে আছে? আমি তো দেখিনি। আমি তো দেখছি আর জন্মসূত্রে সবাই ব্রাহ্মণ বা শূদ্র বলে নিজের পরিচয় দিচ্ছে। এটা হিন্দুরা একটা বড় বিভ্রান্তিতে রয়েছে। আরও একটা বিভ্রান্তির কথা আমি বলছি, যেটা হচ্ছে বেদ বা গীতাতে হিন্দু ধর্ম এ কথাটা নেই। আর একটা বিভ্রান্তি হচ্ছে, হিন্দুরা আরও একটা যেটা বিভ্রান্তির মধ্যে আছে সেটা হচ্ছে হিন্দুরা এই দুর্গা পূজা কালী পূজা এসব করে এবং ব্রাহ্মণ দিয়েই পুজোটা করায়, নিজেরা করে না। তা হিন্দুদের কোন গ্রন্থে লেখা আছে যে ব্রাহ্মণদের দিয়েই পুজোটা করাতে হবে? হিন্দুরা কি সেটা জানে? জানে না। কোনো ধর্মগ্রন্থে আসলে লেখা নেই যে ব্রাহ্মণকে দিয়েই তুমি পুজো করো। আবার এই যে দুর্গা কালী বা ৩৩ কোটি দেবতা, এসবের কীভাবে জন্ম হলো, কোথা থেকে এলো? সে ৩৩ কোটি দেবতার তালিকাই বা কী? কেনই বা এদের জন্ম হলো? কেনই বা এত দেবতা? সেটা হিন্দুরা জানে না। হিন্দুরা জানে না যে তাদের ধর্মটা কে প্রবর্তন করেছে, তাদের ধর্ম প্রবর্তক কে। মাঝে মাঝেই দেখি, বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখি, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। কীভাবে সেটা সম্ভব? হিন্দু ধর্ম কে প্রবর্তন করেছে? হিন্দু ধর্মের সূত্রপাত কোথা থেকে? এই বিষয়টা আমি একটু আলোকপাত করি। হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম, সেটা বুঝতে হবে। হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম, এছাড়া অন্য কিছুই নয়। আর সনাতন ধর্ম মানে একদম ভারতের প্রাচীন আদি ধর্ম। সেটা কখন শুরু হয়েছিল? আমরা ভারতের ধর্মের ইতিহাসের ক্ষেত্রে সর্বাপেক্ষা প্রাচীন আমরা দেখতে পাচ্ছি জৈন ধর্ম, এবং ঐতিহাসিক বা বিশেষজ্ঞরাও সেটা মেনে নিয়েছেন। মহাবীর 24তম তীর্থঙ্কর, তাহলে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা ঋষভদেব। মহাবীরের থেকে অনেক আগে, কত আগে সেটা হিসেব করে আমরা সিন্ধু সভ্যতা বা তার আগে সময়ে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি সিন্ধু সভ্যতায় পশুপতি শিব বলে একটা মূর্তি পাওয়া গেছে। আমি মনে করি সেটা ঋষভনাথেরই মূর্তি। তার কিছু কারণ রয়েছে। তখন ঋষভনাথের সময়টা সেই সময় বা তারও আগের, সিন্ধু সভ্যতার সময়েরও আগের। যদি আমি মহাবীরকে 24তম তীর্থঙ্কর ধরে হিসাব করি, আর ঋষভনাথের যে
চতুর্জাম, যেটা অহিংসা, সত্যবাদিতা, অপরিগ্রহ, নিজের জন্য সম্পদ না রাখা, এগুলোই হলো চতুর্জাম। এই আদর্শ তখন তিনি প্রচার করেছিলেন সেই সময়ের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে। এবং সর্বপ্রথম তিনি অহিংসার বাণী মানুষকে শুনিয়েছিলেন। ঋষভনাথ, ঋষিবনাথ, ঋষভনাথ, ঋষিবনাথ, শিবনাথ, শিব, অর্থাৎ হিন্দুরা যে শিবের উপাসনা করে ইনি আর কেউ নন, ইনি ঋষভনাথ। আসলে ঋষভনাথ থেকে তিনি ঋষিবনাথ, শিবনাথ, এই উচ্চারণগুলোর মধ্য দিয়ে শেষে শিব এই নামে এসে ঠেকেছেন। শিবকে আমরা বেদ, গীতা কোথাতেও পাই না, তাহলে শিব এলো কোথা থেকে? এখান থেকে এসেছেন শিব। ঋষভনাথ থেকেই শিব এসেছেন, অর্থাৎ এই ঋষভনাথই শিব। ভারতবর্ষের সনাতন ধর্মের প্রবর্তক ঋষভনাথ অর্থাৎ শিব। তার পরবর্তী 23 জন তীর্থঙ্কর যারা অনুসরণ করেন, মোট 24 জন তীর্থঙ্করকে যারা অনুসরণ করেন তারাই হলো জৈন। আর কেবল ঋষভনাথকে শিব হিসেবে যারা উপাসনা করেন তারা হলেন শৈব, সনাতন ধর্মাবলম্বী। জৈনরাও সনাতন ধর্মের মধ্যে পড়ে। এটা হলো বিষয়। তাহলে এখানে কোথাও বর্ণবাদের ব্যাপার নেই। পরবর্তীকালে সেগুলো তৈরি করা হয়েছে, যেটা হিন্দুদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং ক্রমশ হিন্দুরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। হিন্দুদের সবথেকে ধ্বংসের ক্ষয়ের কারণ হচ্ছে তাদের পুজো প্রথা, ব্রাহ্মণের মাধ্যমে পুজো দেওয়া। হিন্দুরা সিন্ধু সভ্যতার সময় দেখা যাচ্ছে তারা সূর্যের উপাসনা করত। সেই সূর্যের উপাসনা সমবেতভাবেই করতো, তারা প্রকৃতির উপাসনা করতো, সমবেতভাবে সবাই মিলেই করতো। সেখানে এই ব্রাহ্মণের মধ্যস্থতা, ব্রাহ্মণকে মধ্যস্থ বা কোনো কাউকে মধ্যস্থ রেখে সেটা করতো না, সবাই মিলে একত্রিত হয়ে একসঙ্গে কাজটা করতো। এর ফলে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, ঐক্যবোধ, যেটা সামাজিক বন্ধন তৈরি হয়েছিল, সেই জায়গাটা নষ্ট করে দিল ব্রাহ্মণের মাধ্যমে পূজা প্রথার মধ্য দিয়ে। ব্রাহ্মণ বলল, আমার হাত দিয়ে পুজো না করলে দেবতা নেবে না, অতএব আমাকে দিয়েই পুজো করাতে হবে, তোমাদের পুজো দেবতা নেবে না। এই কাজটা করে হিন্দুদের যে ঐক্যবদ্ধ, সমাজবদ্ধ, সামাজিক বন্ধন, যে ভ্রাতৃত্বের জায়গাটা, যে ধর্ম উপাসনার মধ্য দিয়ে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠার জায়গাটা, সেটা নষ্ট করে দিল। অতএব সবাই ব্রাহ্মণের উপর ছেড়ে দিয়েছে পুজোর ব্যাপারটা। পরবর্তীকালে অঞ্জলি প্রথা চালু হলো, সেটা কোনো পুজোর মধ্যে পড়ে না। যাই হোক, যে পুজো করবে দেবতাকে, দেবতা তাকেই আশীর্বাদ করবে, যে অঞ্জলি দেবে বা যে হেল্পারি করবে তাকে নয়। বিষয়টা হচ্ছে এই, আমি যদি দেবতা বলে কেউ আছে সেটা আমি যদি বিশ্বাস করি সত্যি সে আছে বা আশীর্বাদ দিতে পারে বা তার আশীর্বাদে পূর্ণ হয়, আমি যদি গাণিতিকভাবে সেটা হিসাব করি, তাহলে এটাই দাঁড়ায় আশীর্বাদটা কেবল দেবতারাই, এই বা আশীর্বাদটা, দেবতার আশীর্বাদটা কেবল ব্রাহ্মণরাই পাবে, তাহলে অন্য কেউ পাবে না। যেহেতু পাবে না, তাহলে তার ধ্বংস হয়ে যাবে দেবতার অভিশাপে বা আশীর্বাদহীনতার কারণে। আর দেবতার আশীর্বাদ নিয়ে ব্রাহ্মণরাই পুণ্য সঞ্চয় করে স্বর্গে যে পরকালেও মহাসুখে তারা জীবনযাপন করবে, এটাই তো দাঁড়ায়। যাই হোক, আমি যারা বিশ্বাসী, দেবতায় বিশ্বাসী, তাদের সূত্র ধরেই আমি এ কথায় এলাম। তাহলে ব্রাহ্মণের উপর পুজোর দায়িত্ব দিয়ে, পৌরোহিতের দায়িত্ব দিয়ে হিন্দুদের সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ব, ঐক্য সব নষ্ট হয়ে গেছে। তার উপর মরার উপর খাড়ার মতো বর্ণবাদ তাদেরকে আরও জাতপাত, আরও টুকরো টুকরো করে হিন্দুদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছে। অতএব যারা হিন্দু ঐক্যের কথা বলেন, তারা সবার আগে এই বিষয়টা
ভাববেন এইটা কিভাবে সমাধান করবেন, আগে সেটা ভাববেন, তারপর হিন্দু ঐক্যের কথা বলতে আসবেন।